হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জি হ্যাঁ বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, প্রাইমারি টেট নিয়ে সবাই কিন্তু অবগত আছে। যারা এখনও চাকরি করছে তাদের কিন্তু মনে তাদের ভিতরে একটা ভয় আশঙ্কা কাজ করছে। বন্ধুরা, আদালতে রিপোর্ট আসার পরে কি বলেছে, আদালত থেকে কি 42,000 প্রাথমিক শিক্ষককে তারা এই টেট স্ক্যামে তারা খুঁজে পেয়েছে। তাদের ভবিষ্যৎ কি হবে চাকরি নিয়ে, সেই নিয়ে তারা কেস করেছিল কোথায়, কলকাতা হাইকোর্টে। সমস্ত কিছু ডিটেলসে জানাবো, সেই কেসে কি জানিয়েছে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চ, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে। এটা একটি ভবিষ্যতের ইম্পর্টেন্ট নিউজ বন্ধুরা। সুতরাং প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবে। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ লেটেস্ট খবরটা কি রয়েছে। বন্ধুরা, প্রথমে কি লেখা রয়েছে, প্রাইমারি টেট স্ক্যাম। জি হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেননা প্রত্যেকেই স্ক্যামের সাথে জড়িত হয়ে গেছে। যতগুলো শিক্ষামন্ত্রী রয়েছে, অন্যান্য যেগুলো মন্ত্রী রয়েছে, প্রত্যেকে কি এই চাকরির সাথে স্ক্যামের সাথে জড়িত হয়ে পড়েছে। তাই কি লেখা রয়েছে, 42,000 প্রাথমিক নিয়োগ মামলার রায় দিল কলকাতা আদালত। চাকরি প্রার্থী ও চাকরি শিক্ষকদের ভাগ্যলিপি। জিয়া বন্ধুরা, এটা ভাগ্যলিপি। তারা কি বুঝিয়েছে, কি কি কেস চলছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কিসে কি শুনানি চলছে, কতটা এগিয়েছে কেসটা, তাদের আদৌ চাকরি থাকবে কি না, তারা সারা জীবন চাকরি করতে পারবে কিনা, তাদের মেয়াদ পর্যন্ত, সমস্ত কিছু আমরা শেয়ার করব। কি লেখা রয়েছে, নিয়োগ দুর্নীতি তথা প্রাইমারি টেট স্ক্যাম নামে উঠে এলো বহু শিক্ষকের নাম। বন্ধুরা, মানে যেগুলো বাদ দিবে বলেছে তার থেকেও আরও বেশি বহু শিক্ষকের নাম জড়িত হয়েছে এই স্ক্যামে। যার জেরে 42,000 জনের নিয়োগ তালিকা বা পুরো প্যানেল লিস্ট চেয়ে পাঠালো আদালত। 42,000 যাদের চাকরি বাতিল হবে তাদের নিয়োগের লিস্ট প্যানেলটা পুরো চেয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের মারফত এমনই একটি শুনানি দেওয়া হয়েছে। তার পরবর্তীতে কি বলেছে, চলতি সপ্তাহে আদালতের পক্ষে উঠে আসা এই মামলা এবং তারপরই জেলা স্কুলের কাউন্সিলরের কাছে নিয়োগের প্যানেল চেয়ে পাঠান তারা। জিয়া বন্ধুরা, কাউন্সিলরের কাছেও চেয়েছে, আবার স্কুলে যেগুলো শিক্ষক নিয়োগ হয়েছে তাদের কাছেও প্যানেল চেয়েছে। কে? কলকাতা হাইকোর্ট থেকে। তার পরবর্তীতে কি রয়েছে বন্ধুরা, WBBPE প্রাইমারি টেট স্ক্যাম হাইকোর্ট জাজমেন্ট। জিয়া বন্ধুরা, হাইকোর্টের জাজমেন্টে কি বলেছে আমরা দেখে নেব। কোর্টে জানিয়েছে 42,000 জনের নিয়োগের প্যানেল প্রাইমারি টেট স্ক্যাম দেখে বিচার করা হবে কারা আদৌ দুর্নীতি করেছে। জিয়া বন্ধুরা, এটা প্রথমে প্যানেলটা দেখবে, তারপরে যাচাই করবে কারা আদৌ দুর্নীতি করেছে বা দুর্নীতির সাথে জড়িত রয়েছে। তারপরে অপরাধীদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেবে আদালত। জিয়া বন্ধুরা, যদি তারা ঘুষ দিয়ে চাকরি পেয়ে থাকে বা পরীক্ষা না দিয়েও চাকরি পেয়ে থাকে, সমস্ত কিছু সিদ্ধান্ত নেবে সেগুলো আদালত। ফলে স্বাভাবিকভাবে এখন কর্মরত শিক্ষকদের মনে আশঙ্কা তৈরি হয়েছে। জিয়া বন্ধুরা, তাদের রাতে কিন্তু ঘুম কেটে নিয়েছে এই হাইকোর্টে এই বিচারটা, এই রায়টা শুরু হওয়ার পর থেকে। পরবর্তীতে কি জানায় হাইকোর্ট, সেই অপেক্ষায় উৎসুক হয়ে রয়েছে জিয়া বন্ধুরা। হাইকোর্টের দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছে, তাদের ভবিষ্যতের একটা ব্যাপার বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তারপরে কি বলেছে, পশ্চিমবঙ্গে গত 10 বছর ধরে প্রাথমিক স্তরে শুরু করে উচ্চ প্রাথমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীরা শিকার প্রাইমারি টেট স্ক্যাম নিয়ে। জিয়া বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু কতজন অ্যাপ্লাই করেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো কতজন চাকরি পাচ্ছে, কতদিন থেকে, 10 বছর থেকে প্রায় চাকরি নিয়োগ হচ্ছে না। মানে এটা কত বড় একটা দুর্নীতি, বুঝতে পারছো। টেট স্ক্যাম হয়েছে, বিভিন্ন ধরনের দুর্নীতি প্রাইমারি টেট স্ক্যাম, যেমন কোনোটিতে প্রশ্নপত্রে কারচুপি, মানে কীভাবে স্ক্যাম হয়েছে সেগুলো আমরা দেখে নেবো এখানে। কীভাবে স্ক্যাম হয়েছে বন্ধুরা, কোনোটিতে প্রশ্নপত্রে কারচুপি, কোনোটিতে আবার সঠিক প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি। এটাই হচ্ছে বিরাট বড় একটি স্ক্যাম বন্ধুরা, ঘুষ দিয়ে চাকরি। কোনোটিতে জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি। এছাড়াও বিভিন্ন ধরনের আরও অনেক দুর্নীতি নিদর্শন রয়েছে এই সমস্ত ক্ষেত্রে। যে আপনারা দেখতে পাচ্ছ কত রকমের দুর্নীতি হয়েছে, স্ক্যাম হয়েছে এই চাকরিতে। এই সকল মামলার জেরে একাধিক কোর্টে পেশ করা হয়েছে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ। যে বন্ধুরা, কোর্টে কিন্তু ডেলি এর কেস চলছে বন্ধুরা, আর সেইগুলির ওপর ভিত্তি করে কোর্টে বিচারাধীন থাকা এই মামলাগুলির শুনানিও দিয়ে চলেছে বিচারপতি ডিভিশন বেঞ্চ। জিয়া বন্ধুরা, বিচারপতি যে রয়েছে ডিভিশন বেঞ্চে প্রতিদিন এই স্ক্যাম নিয়ে কিন্তু মামলা হচ্ছে, তার শুনানি রায় দিচ্ছে বিচারপতি ডিভিশন বেঞ্চ, যার মধ্যে উঠেছে যে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। আর এবার এরমই আরেকটি বিস্ময়কর দুর্নীতি ধরা পড়লো কোর্টে। তাহলে কি ধরা পড়েছে আমরা আরও দেখে নেব।
অভিযোগ ছিল প্রাথমিকের মোট 2207 জন শিক্ষক নাকি বেআইনি নিয়মে চাকরির নিয়োগ WBBPE প্রাইমারি টেট স্ক্যাম পান। জিয়া বন্ধুরা, আরও কি অভিযোগ এসেছে? 2207 জন আরও নাকি স্ক্যামে এই চাকরিটা পায়। কোর্টে আগে সিবিআই এর হাতে এই বিষয়টি তুলে দিয়ে তাদেরকে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছিল। জিয়া বন্ধুরা, এটা খবর পাওয়ার পরে সিবিআইকে তারা তদন্ত করার নির্দেশ দেয়, আর তারই পরিপ্রেক্ষিতে সেই তথ্য বর্তমানে পেশ করা হয়েছে আদালতে। মামলাটি উঠে বিচারপতি অমৃত সিনহার ডিভিশন বেঞ্চের কাছে। তারপরে কি বলেছে আমরা দেখে নেব। তারপর শুনানি দিয়ে এদিন আদালতে জানানো হয় যে আদালত কর্তৃপক্ষ মোট 42,000 জনের নিয়োগ চাকরির বিচার করবে আগে। জিয়া বন্ধুরা, 42,000 যে নিয়োগ দুর্নীতি রয়েছে তাদের নিয়োগ তালিকা বিচার করবে আগে, তারপরে এগুলোর বিচার হবে। কারণ আদালতের মতে নিয়োগ প্যানেল না দেখে বোঝা যাবে না কারা আদৌ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে আর কারা নয়। এর জন্য কি করেছে, বোর্ডের কাছেও নিয়োগের দুর্নীতির লিস্ট চেয়েছে, তারপরে স্কুলে যেখানে নিয়োগ হয়েছে সেখান থেকে ওকে প্যানেলের লিস্ট চেয়েছে। সেই অনুযায়ী রাজ্যের প্রতিটি প্রাথমিক স্কুল কাউন্সিলের কাছে চিঠি পাঠিয়েছে আদালত। জিয়া বন্ধুরা, আমরা যেটা আলোচনা করলাম সেটাই বলেছে আগামী 20শে ডিসেম্বর তারিখে এই মামলাটি শুনানি ঘোষণা করবে হাইকোর্ট। জিয়া বন্ধুরা, আর মাত্র কয়েকদিন পরে কিন্তু আবার কি একটি বিরাট বড় আপডেট ঘোষণা করবে কোথায়? হাইকোর্টে। তার আগে ডিপিএসপি চেয়ারম্যান নিয়োগ প্যানেল জমা করতে বলা হয়েছে আদালতের কাছে। জিয়া বন্ধুরা, এই ঘোষণা করার আগে কিন্তু নিয়োগ প্যানেল জমা করতে বলা হয়েছে। এরপরেও পরবর্তীতে কি বলেছে আমরা দেখে নেব। আদালতের এই সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর স্যানল এবং লক্ষ্মী গুপ্ত জানিয়েছেন নিয়োগ প্যানেল প্রকাশ WBBPE প্রাইমারি টেট করার কোনো আইন নেই। জিয়া বন্ধুরা, যখন নিয়োগ প্যানেল তৈরি করা হয়েছিল একসঙ্গে তা করেনি বোর্ড। এখানেও একটি গলদ রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি বলেছে, জেলাভিত্তিকভাবে আলাদা আলাদা করা হয়েছিল তা। আবার WBBPE প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে আজ থেকে 6 বছর আগে নিয়োগ প্যানেল প্রকাশ করা হয়েছিল। মানে বুঝতে পারছো কতদিন থেকে চাকরি দেওয়া হয়নি। এভাবে কেস চলছে, কেউ কোনো মাথা ঘামাচ্ছে না বন্ধুরা। এটা কাদের ক্ষতি হচ্ছে? সাধারণ শিক্ষার্থীরা যারা অনেক উচ্চ ডিগ্রি করেও ডিএড বিএড করার পরে ধর্ণা দেওয়ার পরেও চাকরি পাচ্ছে না বন্ধুরা, তাদের কত অসহায় বুঝতেই পারছো। এখনও সেই প্যানেল বোর্ডের কাছে রয়েছে, কিন্তু সেটা পুনরায় আর প্রকাশ করা যাবে না। তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকে কোর্ট খারিজ করেছে তাদের সেই দাবি। যেমন এদের কোনো কথাই শুনেনি কোর্টে, সমস্তটাই কি এদের বক্তব্য যেটা পুরোটাই খারিজ করে দিয়েছে। বিচারপতি অমৃত সিনহা বলেছেন আমি প্যানেল দেখতে চাই। জিয়া বন্ধুরা, তিনি কিন্তু অনড় রয়েছেন তার জায়গায়, কারণ এর উপর অনেক চাকরি প্রার্থীর জীবন নির্ভর করছে। জিয়া বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতদিন থেকে তারা ধর্ণা দিচ্ছে চাকরির জন্য। পর্ষদকে কটাক্ষ করে তিনি বক্তব্য করেছেন গঙ্গা দিয়ে জল অনেক গড়িয়েছে। জিয়া বন্ধুরা, এই কথাটা কতটা মূল্য রয়েছে মানে বুঝতেই পারছো কাকে ইঙ্গিত দিচ্ছে। এখন আপনাদের কথাকে গুরুত্ব দিলে আদালত চলবে, এটা তাদেরকে প্রশ্ন করেছে। তার থেকে ভালো আপনারা সুপ্রিম কোর্টে চলে যান। জিয়া বন্ধুরা, তাদের শিক্ষা পর্ষদের কথা অনুযায়ী তাদেরকে বলেছে কি আমাদের কাছে না থেকে তোমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাও, কিন্তু তবুও কিন্তু তাদের কাছে হার মারবে না এই কোর্ট। অমৃত সিনহার যেটা বেঞ্চ রয়েছে, বিচারপতি অমৃত সিনহা তাদের কোনো কথাই শুনবে না। মানে বুঝতে পারছো এখনও কিন্তু কোনো সুরাহা আসেনি। আরও ভয় দেখিয়েছে যে এতজনের আবারও 2227 জনের চাকরি আবারও যেতে পারে। সুতরাং দেখতেই পাচ্ছ আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে এই টেট স্ক্যামটা কত বড় একটা স্ক্যাম হয়ে দাঁড়িয়েছে, এবং যারা এখনও চাকরি করছে তারা কবে তাদের চাকরি চলে যাবে তাদের কেউ কিছু বলতে পারবে না বন্ধুরা। সুতরাং কবে চাকরি নিয়োগ হবে, কবে এটার 20 তারিখে রায়টা আসবে, রায়ে কি আসছে সমস্তটাই কি তোমরা আমাদের এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে। সুতরাং এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম লেটেস্ট আপডেট পেয়ে যাবে বন্ধুরা। সুতরাং আর দেরি কিসে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই খবরটি পেয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটি বেশি বেশি করে শেয়ার করে দিবে বন্ধুরা, কেননা এটি ভবিষ্যতের একটি ব্যাপার। ফেসবুক পেজ থেকে গেলে পেজটি অবশ্যই ফলো করে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।